Welcome students. Sharing this. How are you? Most probably you are fine. Today again we are taking our online class attended by Shafiuddin Sakar Academy and College, and today we will take your subject verb agreement class. After subject verb agreement, we will go to right form of verb. But the fact is, many students they are weak in subject verb agreement. Now let us discuss on subject verb agreement class in details. যদি আমি সাবজেক্টটাকে আর ভার্বটাকে চিনতে না পারি তাহলে আমার সেন্টেন্সটা হবে না। সাবজেক্ট ভার্বটাকে যদি ধরতে পারি তাহলে হবে। সাবজেক্ট ভার্ব ধরতে গেলে একটা ভেরি বিগিনিং আমাদের যেটা লাগবে সিঙ্গুলার প্লুরালটা একটু মার্ক করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিঙ্গুলার প্লুরালটা আমাদের মার্ক করতে হবে। আমরা জানি ফার্স্ট পারসন আই আর উই, আই সিঙ্গুলার উই প্লুরাল। সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার ইউ প্লুরাল। আর এই তিনটা বাদে বাকি সবগুলো থার্ড পারসন, এগুলো সিঙ্গুলার এগুলো প্লুরাল। হি সি এর প্লুরাল হলো দে। হি আমরা জানি পুরুষের প্রোনাউন, আর সি হলো মেয়েদের প্রোনাউন, ইট শিশু পশু বস্তু, কিন্তু এগুলো সিঙ্গুলার। প্লুরাল দে, ম্যান মেন, উইমেন উইমেন, চাইল্ড চিলড্রেন, মাউস মাইস, ওয়াইফ ওয়াইফস, মাইসেলফ আওয়ারসেলফ, এজেন্ডাম এজেন্ডাম, ফিট বয় বয়েজ। এই সিঙ্গল প্লুরাল দেখতে যায় এই যে নাউনের সাথে এস থাকে এটাই সবচেয়ে বেশি। লাস্টলি হলো এস থাকবে বা ইএস থাকবে, এই যে 70% প্রায় এগুলোই। আর বাকিগুলো এগুলো নাউনটাকে সর্বপ্রথমে দেব পেন পেন্স, বার্ড বার্ডস, এটাতে এস আছে সো এটা প্লুরাল। এখন এই সাবজেক্টগুলোর পরই একটা ভার্ব বসে। এখন ভার্বগুলা আমরা কিভাবে বসাবো? ভার্ব তো এখানে আমরা জানি দুই প্রকারের, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটি হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটোতে অক্সিলারি লাগে না, জাস্ট খালি টেন্সটা চেঞ্জ করতে। কিন্তু লাগে এইটাতে এস বা ইএস লাগে চারটি নিয়মে। ভাওয়েল হলে ইএস, কনসোনেন্ট হলে ইএস, ভাওয়েল হলে ইএস, কনসোনেন্ট হলে এস আর ভাওয়েল হলে ইএস। শেষে যদি সিএইচ এসএইচ ডবল এস এক্স টু জেড থাকে তাহলে সেটা ইএস। শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি একটি কনসোনেন্ট থাকে ওয়াইটা উঠে যায়, ওয়াইটার পরিবর্তে আই বসে তাহলে আইএস হয়। এভাবে এখানে এস বা ইএস হয়, এটা আমরা চিনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট এসটারে আছে পাস্ট ইনডিফিনিট, সো এটা পাস্ট টেন্স, গুড পাস্ট টেন্স পয়েন্ট। এই প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে এই ভার্বটাতে অক্সিলারি লাগলো না এখানে। কিন্তু এখনই যদি ওই ভার্বটা আমরা নেগেটিভ করতে যাই, ইন্ট্রোগেটিভ করতে যাই, এখনই যদি সেন্টেন্সটাতে আমরা চেঞ্জিং আনি, যে কোনো চেঞ্জ করতে গেলে এখন আবার অক্সিলারি লাগবে। হ্যাঁ, তাহলে এখন একটু দেখি অক্সিলারিগুলো কয় প্রকার। অক্সিলারি আমরা জানি আগের ক্লাসে করছি 30টা অক্সিলারি আছে, 3 ভাগে বিভক্ত। মডেল অক্সিলারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর একটা অরিজিনাল অক্সিলারি। এগুলো এই 30টা অক্সিলারির মধ্যে এখন আমরা দেখব যে পার্সনের সাথে কোন অক্সিলারিটা কোন পার্সনের সাথে এগ্রি করে। 30টার মধ্যে এখানে আছে 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13টা অক্সিলারি সাবজেক্টকে এগ্রি করে বসে। আর এই 30টার মধ্যে 13টা গেলে থাকে কয়টা? 17টা। এই 17টি অক্সিলারি সকলের সাথে বসে, সো ওগুলো আমরা আনি। যেমন ক্যান, শুড, উড, এগুলো সকলের সাথে বসে।
সো ওইটা আমাদের আনার দরকার নেই। আই ক্যান, হি ক্যান, শি ক্যান, এইটা আমরা একটু দেখি। এই বিভাগ এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, এটা বিভাগ। এমটা বসে আই এর সাথে, ইজটা বসে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। এই থার্ড পারসন সিঙ্গুলার ইজ, আর এইটা হলো আর, আরটা প্লুরাল। ইজ সিঙ্গুলারটা এখানে গেল, আরটা প্লুরাল, সরি ইজ এখানে গেল, ইজ আরটা প্লুরাল এইখানে। এইটা 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 সব কটাতে আর। আবার এমটা আই এর সাথে, ইজটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, এই যেগুলো সিঙ্গুলার আর এগুলো হলো থার্ড পারসন, আর আরটা প্লুরাল, এই সবগুলো প্লুরাল, এগুলো সবগুলো প্লুরাল, আর আর আর। এবার ওয়াজের যাই, পাস্টের যাই, পাস্ট বিভাগ ওয়াজ, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, সবগুলোতে ওয়ার। নিশ্চয়ই এই দুটো আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা হ্যাভ ভাগ, এগুলিকে বলে হ্যাভ ভাগ, পারফেক্ট টেন্সের। এটার মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা পাস্ট, একটা হলো প্রেজেন্ট। পাস্টে মাত্র একটা হ্যাড, যেহেতু পাস্টে একটা, তাই এর কোনো শরীক নাই। বাবার যদি একটা ছেলে থাকে তাহলে এই জমা জমি কিছু তো ভাগ করার প্রয়োজন নেই, ওই এক ছেলেই সব পাবে। কিন্তু যদি দুইটা থাকে তাহলে ভাগ থাকবে। ওই যে প্রেজেন্টের বেলায় দুইটা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর হ্যাভ হলো রেস্ট অল, বাকি সবগুলা রেস্ট অল। হ্যাভ দেখি, হ্যাজ এখানে হ্যাভ, এখানে হ্যাভ, এখানে হ্যাভ, এগুলো সবগুলোতে হ্যাভ। আর সেকেন্ড পারসনের সিঙ্গুলারটা কাজে লাগে না অক্সিলারি সেট করতে, ভার্ব সেট করতে। এটাই তুমি, এটাই তোমরা, ইউ এর সাথে সিঙ্গুলার ভার্ব এগ্রি করে না, তাই আমরা এটা রাখলাম। এগুলো সব হ্যাভ। তাহলে হ্যাজটা গেল এইখানে, হ্যাভ গেল এইখানে, আর হ্যাভ তো সকলের সাথে। এবার আসি ডু, ডাজ, ডিড। এটার নাম অরিজিনাল অক্সিলারি, এর ভার্ব দেয়। এই অক্সিলারিটা এটা পাস্ট, আর এগুলো প্রেজেন্ট। পাঁচটা সকলের সাথে বসে, তাই এটা আর লিখলাম না। এই দুটো থার্ড পারসন সিঙ্গুলার হলে এই হ্যাজ ডাসটা বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাসটা বসে, এস আছে, আর বাকিগুলো রেস্ট অল এইটাতে বসে, দুতে। ডাজ এখানে দিলাম, আর ডু এখানে দিলাম। এরা কখন আসে? ডু, ডাজ, ডিড, এরা প্রিন্সিপাল ভার্ব হয়ে হয় বসে, আবার অক্সিলারি হয়ে বসে। নেগেটিভ করতে, ইন্টিগ্রেটিভ করতে, ভার্বকে জোর দিতে, এগুলো এরা ধার দেয়, এরা ধার দেয়। আমরা বুঝে গেছি এতক্ষণ। ডিড পাস্ট টেন্স সকলের সাথে, আর ডু, ডাজ, ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। এই যে এগুলো থার্ড পারসন, এই থার্ড পারসন, এই সিঙ্গুলার, এগুলো হচ্ছে ডাজ, আর ডু বাকি সবগুলোর সাথে। এইবার আসি আমরা শ্যাল, উইল। লেখাই আছে ফার্স্ট পারসনের শ্যাল, সেকেন্ড পারসন থার্ড পারসনের উইল, এই দুটো বসে। ফার্স্ট পারসনের শ্যাল, ফার্স্ট পারসনের শ্যাল, সেকেন্ড পারসন থার্ড পারসনের উইল। তাহলে উইলটা কোথায় বসবে? ফার্স্ট পারসনের শ্যাল এইখানে, আর সেকেন্ড পারসন থার্ড পারসনের সবগুলোতে উইল, এখানে উইল, এখানে উইল। এইবার আবার সিঙ্গুলার প্লুরাল না, এইটা গ্রামার করার সময়, এইটা গ্রামার করার সময়, হোয়াইল উই উইল ডু গ্রামার, হোয়াইল উই উইল ডু গ্রামার। কিন্তু আমরা সবসময় গ্রামার করি না। যখন ফ্রি হ্যান্ড লিখি, ফ্রি স্পিকিং করি, তখন এইটার একটু চেঞ্জ আছে। যদি অর্ডার বোঝায়, শ্যালটা সেকেন্ড পারসন থার্ড পারসনে যদি কখনো দেখি, এই সেকেন্ড পারসন থার্ড পারসন যদি শ্যাল দেখি, এই শ্যালটা, তাহলে এটা অর্ডার বোঝায়। প্রিন্সিপাল স্যার মোবাইলে একটা মেসেজ দিচ্ছেন, ইউ শ্যাল সাবমিট ইউর কোশ্চিন বাই টুমরো। ইউ শ্যাল,
ইউ শ্যাল সাবমিট ইউর পেপারস বাই টুমরো। ইউ এর পর শ্যালটা বসাইছি সেকেন্ড পারসন। এটা আমরা জানি সেকেন্ড পারসনে উইল বসে, এটা বসলো কেন? তাহলে এটা এখন অর্ডার হয়ে গেছে। আমি বুঝে গেছি আমাদের প্রিন্সিপাল স্যার ইংলিশের লোক, আমরাও ইংলিশের, আমরা এটা উনি জানেন ইংলিশে সেকেন্ড পারসনের পরে উইল বসে, শ্যাল কেন বসানি? তাহলে অর্ডার হয়ে গেছে। তাহলে আগামীকালের মধ্যে আমাকে অবশ্যই কোশ্চিনটা আমাকে জমা দিতে হবে, বা আমার কাছে যে খাতা আছে আমাকে জমা দিতে হবে। আরও বলছেন আকরাম স্যার শ্যাল অলসো, তাহলে আকরাম স্যারও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানেও শ্যাল, তাহলে এটা অর্ডার হয়ে গেছে। আবার উইলটা যদি কখনো ফার্স্ট পারসনে যায় তাহলে সেখানে হবে ইচ্ছা বা প্রতিজ্ঞা। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। আই উইল ডু অর ডাই, এই যে আই উইল ডু অর ডাই, আই সাথে উইল বসলো কেন? এটা প্রতিজ্ঞা বুঝেছে। এইখানে যদি আমি দিতাম আই শ্যাল ডু অর ডাই, তাহলে স্যাররা নেবেন না। ডাই আছে, কেউ শখ করে মরে না, আমি শখ করে বাঁচতে চাই, বাঁচাতে চাই, কিন্তু এখানে আই উইল ডু অর ডাই, তাহলে এটা প্রতিজ্ঞা হয়ে আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ফার্স্ট এগুলো মোডাল অক্সিলারি থেকে এসছে, 18টা মোডাল আসছে। ফার্স্ট পারসনের শ্যাল নরমালি গ্রামার করার সময়, সেকেন্ড পারসন থার্ড পারসনের সময় উইল। যদি অক্সিলারিটা চেঞ্জ হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এটা স্পিকিং এ এবং ফ্রি হ্যান্ড লিখতে। ফার্স্ট পারসনের শ্যালটা যদি সেকেন্ড পারসন থার্ড পারসনে চলে আসে তাহলে অর্ডার, উইলটা যদি ফার্স্ট পারসনে চলে যায় তাহলে ইচ্ছা বা প্রতিজ্ঞা। ইংলিশ পিপুলরা আজকাল আর নর্মালি কথা প্রায় বলেন না, তাদের জীবনের গতি অনেক বেশি, আমাদের চেয়ে অনেক 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 গুণ বেশি, তাই জন্য সবসময়। আর তাছাড়া ওদের ক্লাইমেটটা খুব ঠান্ডা, তে এই ঠান্ডা ক্লাইমেটে তাদের চলে অভ্যস্ত, তো যে কথাটা পারবেই সেই কথাগুলো ওরা বলে, তাই আয়ের সাথে ওরা সবসময় আজকাল উইল ইউজ করে। কিন্তু আমাদের গতিটা ইনফ্যাক্ট অত বাড়েনি, আমরাও শখ করে বলি যে আয়ের সাথে আজকাল উইল, আয়ের সাথে উইল দিলাম, তাহলে প্রতিজ্ঞা হলো বা ইচ্ছা প্রকাশ হলো। এই ব্যালেন্সটা ধরে রেখে কথাটা বলতে হবে এবং কথার দাম রাখতে হবে। ওকে, এতক্ষণ ধরে আমরা এই অক্সিলারি করার সেট দেখলাম, আমার বাই দিস টাইম বুঝে গেছি। এখন নিচের ধাপে একটু যাই। আমাদের ক্লাসটা কি আজকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। Every, any, each, nobody, none, nothing in the third person singular number. Every, any, nobody, none, nothing. In the third person singular. Every man, man by woman. Helps the poor, এই ভার্বটার সাথে এসে হলো, কেন হলো? এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এখনই যদি আমরা আরেকটা অক্সিলারি এখানে আনতাম, শুড, যেই শুডটা দিলাম আর এটা কিন্তু লাগবে না। ওই যে একটু আগে আমরা 17টা অক্সিলারি সেট করে নিই, এরা সকলের সাথে বসে, এগুলোর পর ভার্বটা চেঞ্জ হয় না। যদি চেঞ্জ করতে হয় তাহলে এটার পরে একটা বি দিয়ে চেঞ্জ করতে হবে, সেটা প্যাসিভ ভয়েসের সময় এবং প্যাসিভ সেন্সটা থাকলে। এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরকম অনেক আছে। To work, morning, be, helpful। এই যে এখনই
টু ফর হেলথ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার নাম কি হয়ে গেল? এটা ফ্রেজ, ইনফিনিটিভ দিয়ে ফ্রেজ। এটা তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে এখন এই জায়গাটা ইজ, বি মানে আমি যা। আর এখানে যদি এখন ইনক্রিজ দিতাম তাহলে ইনক্রিজেস, বি দেওয়াতে ইজ, যদি ইনক্রিজ দিতাম আইএনসিআর ইএস ই এস ইনক্রিজেস হয়ে যেত। এইটা হলো প্রিন্সিপাল ভার্ব, এইটা হলে এই ভার্বটা থাকলে এস দিতাম আর ওটা থেকে বি দিলাম। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। নাম্বার 2 জিরান্ড। সেম। Number 3 the reading of history, same. এটা ভার্বাল নাউন, এটা জিরান্ড। নাম্বার 4 সাকসেস এট এনি কস্ট, বি মাস্ট। পুরাটাই এটা ফ্রেজ, এই ফ্রেজ এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। That Miss Sadia is an honest girl, be known to all. এটা একটা ক্লজ, এই তার একটা কানেক্টর, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা ক্লজ। বাক্যাংশ, এই পুরা ক্লজ মানে সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, পুরা ক্লজটাই একটা সাবজেক্ট, এই ক্লজটাই একটা সাবজেক্ট। তাহলে এইটাতে কোনো জায়গা বলা নাই যে প্লুরাল সেন্স আছে, ক্লজটাই একটা সাবজেক্ট। এই ক্লজটা থার্ড পারসন সিঙ্গুলার ইন্ডিকেট করছে, তাহলে এখন এটা কি হবে? ইজ। এরকম ধরতে হবে যে আমি যেটা লিখলাম এর সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এখন এখানে প্লুরাল হলে আমাকে ইজ দিতাম না, আমরা আর দিতাম, এখানে ইনক্রিজেস দিতাম না, ইনক্রিজ দিতাম। এইটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেড, এগুলো সাবজেক্ট। এরকম প্রায় 28টা থেকে 30টা এরকম সিস্টেম আছে, সব কটাকেই আমাদের জানতে হবে। আরেকটা আসি, correlative conjunction. He as well as his friends be present. As well as বাংলা হলো এবং, সাবজেক্ট সাবজেক্ট, এই ভাবটাকে এগ্রি করবে। এখানে দুইটা সাবজেক্ট আছে, এই কনজাংশনটা দুইটা সাবজেক্টকে ধরে আছে, এই সিস্টেমটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তো এখানে বিটাতে আমরা কি দিব? সে এবং তার বন্ধুরা উপস্থিত। বিটাতে কি দিব?
নিশ্চয়ই সবাই আমরা মনে করব এখানে প্লুরাল আছে, এইখানে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা আবার প্লুরাল, তাহলে আমরা আর দিব। যেই আরটা দিব, আর দিলেই ধরা খাই যাব, আর দিলেই ধরা খাই যাব। কেন স্যার ধরা খেলাম? ফার্স্ট সাবজেক্টটা অনুসারে এটা বলবে। এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটো সাবজেক্ট যদি কানেক্টেড থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভাবটা বসবে। তাহলে এখানে কি হবে? আর না বসে ইজ বসবে। তাহলে এইবার এটা 100% কারেক্ট হলো। আবার বলি, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ কি একাই আছে? এরকম আরো কয়েকজন আছে। এটা বইয়ে বা গ্রামারে যে বিভিন্ন জায়গায় স্ক্যাটার আছে, এটা বোঝা বেশ মুশকিল। আমরা এই লিস্টে একটু লিখি। উইথ, along with, together with, accompanied by, including, in addition to, এছাড়াও, with, along with, together with, including, accompanied by, এগুলো বাংলা হলো সহ বা সাথে। এটা দুটাকে সাবজেক্ট নিয়ে চলে। আবার in addition to, সবগুলি প্রথম সাবজেক্টটাকে এগ্রি করবে, ভাবটা প্রথম সাবজেক্টকে এগ্রি করবে। এইগুলি থাকলে হ্যাঁ। এখন দ্বিতীয় ধাপে একটু যাই। এদের বাংলা মিনিংটা এরকম। ইন এডিশন টু মানে ইহা ছাড়াও, এগুলো সহবার সাথে। আম্মুর সাথে আমি বাজারে গিয়েছিলাম, তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। either he or his friends be present neither he nor his friends not only he but also his friends, both he and his friends, সবগুলোতে। এইবার আবার দ্বিতীয় সাবজেক্টকে নিতে হবে। এই সাবজেক্ট এইটা না, তাহলে কি হবে? এস আছে আর, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। নিচের গুলি থাকলে দ্বিতীয় সাবজেক্টটা নিতে হবে। আইদার অর, নেদার নট, নট অনলি বাট অলসো, বোথ এন্ড। এগুলো থাকলে নিচের এই সেকেন্ড সাবজেক্টটাকে এগ্রি করবে। এটা সিঙ্গুলার থাকলে ইজ হতো, প্লুরাল আছে তাই আর হতো। যদি এটা গো থাকতো তাহলে এখানে গোই থেকে যেত। গো হলে কি হতো? এই জায়গাটা গো থাকলে এটাই থাকতো গো। এখানে গো থাকলে কি হতো? প্রিন্সিপাল ভাব থাকলে এস বাই এস হতো। আর এখানে প্রিন্সিপাল ভাবটা চেঞ্জ হবে না, কারণ প্লুরাল হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি শিখলাম? সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে এসে কোরিলেটিভ কনজাংশন নামে আমরা একটা সাবজেক্ট ভাব দেখলাম, এগ্রিমেন্ট দেখলাম, যারা দুইটা সাবজেক্টকে নিয়ে চলে। তাহলে সে সময় এই কয়টা হলে প্রথম সাবজেক্টকে ভাবটা এগ্রি করবে, আর এই কয়টা হলে আইদার নট, নেদার নট, নট অনলি বাট অলসো, বোথ এন্ড হলে দ্বিতীয় সাবজেক্টটাকে ভাবটা এগ্রি করবে। বি হলে আর, যদি এখানে এখনই যদি ডু থাকতো তাহলে কি হয়ে যেত? এটা হলে ডাস, এখানে দুটো কি হতো? দুই থাকতো।
আমরা ডু থাকলে কোনটা বসবে, হ্যাভ থাকলে কোনটা বসবে, ওয়াজ থাকলে কোনটা বসবে, শ্যাল উইল থাকলে কোনটা বসবে, আমরা একটু আগে প্রথমেই দেখে আসছি। এখন কি ক্লিয়ার হয়েছে? আমার তো মনে হয় ক্লিয়ার হওয়া উচিত। এগুলো পরীক্ষাতে মাস্ট আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, কমপ্লিটিং আছে, এরা বিভিন্ন জায়গায় আসে, স্পেশাল ইউজ অফ ফ্রেজে আসে, বিভিন্ন জায়গায় কানেক্টরে আসে, তো বিভিন্ন জায়গায় আছে। লক্ষ্য রাখবো এই 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 জিনিসটা মুখস্থ রাখতে। ইভেন চাকরির পরীক্ষা পর্যন্ত যার এই জায়গাটা মুখস্থ নেই সে কিন্তু ভেবা চাকায় খেয়ে যাবে যে এটা তো প্লুরাল আছে, তাহলে এখানে তো আমার আর দেওয়ার কথা। এটা যদি ফার্স্ট সাবজেক্টটাকে এগ্রি করবে, যার এটা মুখস্থ নাই সে মনে রাখতে পারবে না। আবার এখানে দেখি ফ্রেজ হয়ে আছে, দুটো ওয়ার্ড হলে ফ্রেজ হয়ে আছে, এইটা বা এইটা, এই যে অ্যাকম্পানিড বাই, এটা দিয়ে পরীক্ষার হলে দেখছি প্রিপজিশন চাই। প্রিপজিশন এগুলো যার এটা মুখস্থ আছে, প্রিপজিশনটা আছে 65 থেকে প্রায় 70টার মতো প্রিপজিশন আছে। এখন এই সময় খুঁজে পাওয়া মুশকিল। একক প্রিপজিশন বিভিন্ন জায়গায় কাজ করে। যার এইটা মুখস্থ আছে সে এটাতে বুঝাতে পারবে যে ও অ্যালংয়ের সাথে উইথ বসে, টুগেদারের সাথে উইথ বসে, অ্যাকম্পানিড বাই হলে বাই বসে, অ্যাকম্পানিড হলে এখনই অ্যাকম্পানিড আমার সঙ্গে সাথে উইথ বসলো না বাই বসলো, তাই কথা মুখস্থ রাখতে হবে, তাহলে সে ইউজ করতে পারবে। সাথে আমার প্রিপজিশনও ধরা থাকলো। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আর কি আছে? ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন, ফ্র্যাকশন সাবজেক্ট, 1.5টা, 2.5টা, 3.5টা, এগুলো আছে। ফ্র্যাকশন যখন হবে তখন 1.5টা হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারই থেকে গেল, 2টা হলে প্লুরাল, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারে যা কাজ করে তাই করতে হবে। এটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। 2.5টা হলে প্লুরাল হবে, নাউনটাও প্লুরাল হবে আর ভাবটাও প্লুরাল হবে। আবার আরেকটা আমরা দেখি, এইটা এই বিটা আমি কি দিব? এবার আর্টিকেল আর প্রিপজিশন এই দুটার মাঝখানে একটা সাবজেক্ট, এইটা দিয়ে এস আছে, এটা দিয়ে এস আছে, তাই তাহলে প্লুরাল। আর সেম পিস, এইটাতে এস নাই তাহলে সিঙ্গুলার। এটা কি যে সাবজেক্টটা চিনলাম? আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানটা দিকে, এইটা দেখে। আরো আছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, কোথাও কোনো কিছু আছে বুঝাইতে দেয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়। এর সময় ভার্বটা বসবে সাবজেক্ট অনুসারে না, পার্ট অবজেক্ট অনুসারে। দেয়ার, দেয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু হবে। দেয়ার বি মস্ক, in our village। এইবার এইটা সাবজেক্ট না, এইটা অনুসারে বুঝবে। তাহলে কয়টা মসজিদ? একটা। ইজ, এখন যদি বলতাম
আমাদের গ্রামে ওকে দুটি মসজিদ আছে, দুইটি হলে তাহলে দেয়ার আর মক্স ইন আওয়ার ভিলেজ। দেয়ার মানেই যে আমাকে আর দিতে হবে তা না, দেখবো অবজেক্টটা কি বলে, অবজেক্টটা অনুসারে দিতে হবে। অবজেক্টটা কি বলে, অবজেক্টটা অনুসারে দিতে হবে। Most probably my time is over. We will discuss next day in details. By this time you will read subject verb agreement, and if you read, I think it will be you can solve this problem. And thank you. Till then, bye.